আসুন এই ভিডিওতে সেই জাহান্নামের শুরু থেকে শেষ পর্যন্ত গল্প শুনে আসি, যার প্রতিটি কথা কোরআন ও হাদিস থেকে নেওয়া। কিন্তু দৃশ্যগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের সূক্ষ্ম কল্পনা শক্তির তৈরি, তাই এগুলা দৃশ্যগুলো কেউ বিশ্বাস করবেন না। একদিন মহাকালের এক মুহূর্তে আল্লাহর কাছ থেকে চূড়ান্ত আদেশটি চলে আসবে। সঙ্গে সঙ্গে ফেরেশতা ইসরাফিল আলাইহি তার বিশাল শিঙাটি মুখে নিয়ে প্রথম ফুঁকটি দেবেন। সেই আওয়াজ হবে পৃথিবীর বুকে শোনার সবচেয়ে ভয়ঙ্কর শব্দ, যা মহাপ্রলয়ের সূচনা করবে। শিঙার ধ্বনি মহাবিশ্বের প্রতিটি কোণে আঘাত হানতেই আকাশ ফেটে যাবে, তারকারা খসে পড়বে মুক্তোর দানার মতো, আর চন্দ্র সূর্য তাদের জ্যোতি ও বাঁধন হারিয়ে বিশৃঙ্খলভাবে ঘুরতে থাকবে। আল্লাহর কাছে এত দৃঢ় যে পাহাড়গুলো সেগুলো ধ্বনিত তুলোর মতো বাতাসে উড়তে শুরু করবে। পৃথিবীর বুকে সমস্ত শৃঙ্খলা ভেঙে পড়বে। সেই প্রলয় চলতে থাকবে এবং পৃথিবীর বুকে থাকা প্রতিটি ইনসান, প্রতিটি জিন, সকল সৃষ্ট জীব সেই ধাক্কায় একে একে মারা যাবে। কেউ আর শ্বাস নেবে না। সকল সৃষ্টি মারা যাওয়ার পর আল্লাহ তাআলা তখন মৃত্যুদূত মালাকুল মাউত আজরাইল আলাইহিকে জিজ্ঞেস করবেন, হে মালাকুল মাউত, এখন আর কে বাকি আছে? মালাকুল মাউত তখন বলবেন, হে মহান মালিক, মানুষ ও জিন শেষ, এখন বাকি আছে শুধু আপনার মনোনীত ফেরেশতাগণ মিকাইল, জিব্রাইল, ইসরাফিল এবং আপনার আরশ বহনকারী ফেরেশতাগণ। তখন আল্লাহ এক এক করে সেই মহান ফেরেশতাদের রুহু কবজ করার নির্দেশ দেবেন। প্রথমে আরশ বহনকারী ফেরেশতাগণ, তারপর মিকাইল আলাইহি, যিনি রিজিক ও বৃষ্টির দায়িত্বে ছিলেন। এরপর আল্লাহর প্রধান দূত জিব্রাইল আলাইহির রুহু কবজ করা হবে। সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সেই ফেরেশতার মৃত্যুতে আরশে শোকের ছায়া নেমে আসবে। সবশেষে ইসরাফিল আলাইহিরও মৃত্যু হবে। চারিদিকে আর কোনো প্রাণের অস্তিত্ব থাকবে না। আল্লাহ তাআলা আবার মালাকুল মাউতকে জিজ্ঞেস করবেন, এখন আর কে বাকি রইল? মালাকুল মাউত তখন একাকী দাঁড়িয়ে কম্পিত স্বরে বলবেন, হে আল্লাহ, আপনি ছাড়া আর কেউ বাকি নেই, বাকি আছি শুধু আমি। তখন আল্লাহর আদেশ আসবে, হে মালাকুল মাউত, তুমি তো সবাইকে মৃত্যু দিয়েছ, এবার তুমি মরো। মৃত্যুর সেই কঠিন আদেশ শুনে মালাকুল মাউত ভয়ে চিৎকার করে উঠবেন, কারণ তিনি জানেন মৃত্যু যন্ত্রণা কত ভয়াবহ। কিন্তু আল্লাহর হুকুম পালিত হবে এবং এক বিকট আর্তনাদ করে তিনিও মারা যাবেন। মহাবিশ্বে তখন বিরাজ করবে চূড়ান্ত নীরবতা, আল্লাহ ছাড়া আর কেউ নেই। আল্লাহ তখন নিজেই হুঙ্কার দিয়ে বলবেন, কোথায় আজ সেই দাপুটে রাজা বাদশারা, কোথায় সেই অহংকারীরা? আজকের রাজ্যত্ব কার? আজকের ক্ষমতা শুধুই আমার। এক ছত্র ক্ষমতার অধিকারী আল্লাহ তাআলার। হাসরের ময়দান ও ইয়া উম্মতি। সেই একক রাজ্যত্বের দীর্ঘকাল পর আল্লাহ তাআলা আবার ইসরাফিল আলাইহিকে জীবন দেবেন এবং তিনি শিঙায় দ্বিতীয়বার ফুঁক দেবেন। এটাই হবে পুনরুত্থানের ফুঁক। এই আওয়াজে মাটির নিচে বিলীন হয়ে যাওয়া প্রতিটি মানুষ ও জিন নতুন জীবন ফিরে পাবে। সবাই উঠে আসবে উলঙ্গ, খতনাবিহীন অবস্থায় এবং ছুটে চলবে এক বিশাল সমতল ভূমিতে, হাসরের ময়দানে। হাসরের দিনটি হবে হাজার বছরের দীর্ঘ অপেক্ষা এবং সীমাহীন কষ্টের। সূর্যকে মানুষের মাথার এত কাছাকাছি আনা হবে যে তার প্রচণ্ড তাপে মানুষ নিজেদের পাপের অনুযায়ী ঘামের সমুদ্রে ডুবে যাবে। এই দুর্বিষহ যন্ত্রণায় যখন মানুষজন আর সহ্য করতে পারবে না, তখন তারা অস্থির হয়ে আল্লাহর কাছে বিচার শুরু করার জন্য সুপারিশের সন্ধান করবে। তারা এক এক করে হযরত আদম, নূহ, ইব্রাহিম, মুসা এবং ঈসা আলাইহির কাছে ছুটে যাবে। কিন্তু সকলে বলবেন, আজ আমি শুধু নিজের চিন্তায় ব্যস্ত, আমার পক্ষে সম্ভব নয়। অবশেষে সমস্ত সৃষ্টি এসে দাঁড়াবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। তিনি সেই ভার গ্রহণ করবেন। তিনি তখন আল্লাহর আরশের নিচে আসবেন এবং সেখানে গিয়ে সেজদায় লুটিয়ে পড়বেন। সেজদার মধ্যে তিনি দীর্ঘকাল ধরে এমন বিশেষ প্রশংসা ও স্তুতি পাঠ করতে থাকবেন যা আল্লাহ তার আগে আর কাউকে শেখাননি। আল্লাহ তখন বলবেন, হে মুহাম্মদ, মাথা তোলো, তুমি যা চাইবে তা দেওয়া হবে, সুপারিশ করো,
তোমার সুপারিশ গ্রহণ করা হবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুযোগে নিজের মুক্তির কথা না বলে সমস্ত সৃষ্টির জন্য বিচার শুরু করার অনুরোধ জানাবেন। আর সেই সঙ্গে তিনি কেঁদে কেঁদে বারবার বলতে থাকবেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, হে আমার উম্মত, হে আমার উম্মত। এই আকুল আবেদনে আল্লাহ দয়া করবেন এবং তার সুপারিশ গ্রহণ করে মহাবিচার শুরু করার অনুমতি দেবেন। মিজান ও পুলসিরাত বিচারের সূচনা হল। প্রথমে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হলো তার জীবনের সমস্ত কর্মের রেকর্ড, আমলনামা। কেউ আনন্দিত, কেউ লজ্জিত। এরপর আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার সাথে কথা বলবেন এবং তাদের পাপের হিসেব নেবেন। সেদিন মানুষ মিথ্যা বলার সুযোগ পাবে না, কারণ তাদের মুখ বন্ধ করে দেওয়া হবে, আর হাত, পা, চোখ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তাদের কৃতকর্মের সাক্ষ্য দিতে শুরু করবে। এরপর আল্লাহর সামনে স্থাপন করা হলো মিজান বা সেই সুবিশাল দাঁড়াপাল্লা। এই দাঁড়াপাল্লায় মানুষের নেক ও পাপ কাজের ওজন শুরু হলো। মানুষ দেখল একটা ক্ষুদ্র নেক আমলও কখনো কখনো মিজানের পাল্লা ভারী করে দিচ্ছে, যেমন কালেমা শাহাদাত বা কারো প্রতি করা একটা সামান্য দয়া। এই ওজনই চূড়ান্তভাবে নির্ধারণ করে দিল কে হবে জান্নাতের যাত্রী আর কে হবে জাহান্নামের অধিবাসী। মিজানের ভয়শালা শেষ হবার পর সামনে এলো সেই কঠিনতম পথ, পুলসিরাত। জাহান্নামের ভয়ঙ্কর আগুনের ওপর দিয়ে সেই চুলের চেয়েও সূক্ষ্ম ও তলবারের চেয়েও ধারালো সেতু পার হতেই হবে। মুমিনরা তাদের আমলের আলোয় সেই পথ পার হতে শুরু করলেন। তাদের গতি ছিল বিদ্যুতের মতো, কেউ পাখির মতো। যারা ছিল পাপী তারা ভারসাম্য হারিয়ে সেই আগুনের গহ্বরে নিক্ষিপ্ত হল। যারা পুলসিরাত সফলভাবে পার হতে পারলেন তারা পৌঁছালেন চিরস্থায়ী মুক্তির প্রান্তে। সেখানে উন্মোচিত হল জান্নাতের দরজা, যার ভেতর ছিল এমন সব নিয়ামত যা চোখ দেখেনি, কান শোনেনি। তারা প্রবেশ করলেন সেই চিরস্থায়ী শান্তিময় আবাসে। সবশেষে আল্লাহ তাআলা জান্নাতবাসীদের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা কি সন্তুষ্ট হয়েছ? জান্নাতবাসীগণ তখন আনন্দের অতিশয্যে বললেন, হে আমাদের রব, আপনি আমাদের যা দিয়েছেন তাতে আমরা সম্পূর্ণ সন্তুষ্ট। তখন আল্লাহ তাআলা তাদের জন্য সবচেয়ে বড় ঘোষণা দিলেন, আজ আমি তোমাদের এর চেয়েও বড় কিছু দেব। আজ আমি তোমাদের উপর চিরকালের জন্য সন্তুষ্ট হয়ে গেলাম এবং কখনো আর তোমাদের উপর অসন্তুষ্ট হব না। সেই ঘোষণাই ছিল জান্নাতবাসীদের চূড়ান্ত এবং সর্বশ্রেষ্ঠ সফলতা।